আমার রব, হে আল্লাহ, আমার এই হৃদয়টা আজ দুই শক্তির মাঝখানে দাঁড়িয়ে আছে। একদিকে নিরাশার ফিসফিসানি, অন্যদিকে আপনার অস্তিত্বের সত্য। আমি যখন গুনাহ করি, যখন আমার ওয়াদা ভেঙে যায়, যখন আমার সকল আমল চোখের সামনে মূল্যহীন মনে হয়, তখন আমার কানের কাছে একটা তীক্ষ্ণ কণ্ঠস্বর আসে। সেই কণ্ঠস্বর শয়তানের। সে বলে, তোমার গুনাহের হিসেব নেই, তুমি কতবার তওবা ভেঙেছ, তোমার কোনো ক্ষমা নেই, তুমি আল্লাহর রহমত থেকে বিতাড়িত। আমার এই দুর্বল মনটা সেই নিরাশার কাছে হার মেনে যায়। কিন্তু হে আল্লাহ, যেই মুহূর্তে আমার আত্মা আপনার দিকে তাকায়, সেই মুহূর্তে আমার সব ভয় দূর হয়ে যায়। আমার এই পাষাণ হৃদয়ের ভেতর থেকে একটা ঘোষণা বেরিয়ে আসে, আমার রব আছেন, তিনি আমার মালিক, আমার পালনকর্তা, আমার একমাত্র আশ্রয়। শয়তান আমাকে বলে, তুমি নিঃস্ব। আমি বলি, আমার রব আছেন। শয়তান বলে, তুমি পাপী। আমি বলি, আমার রব আছেন, যিনি ক্ষমা করেন। আমার সকল দুর্বলতা, সব ব্যর্থতার একমাত্র জবাব হলো, আমার রব আছেন। হে আল মুজিব, সাড়া দানকারী, আমাকে এই বিশ্বাসের ওপর অবিচল রাখুন, যেন আপনার থেকে বিচ্ছেদ হওয়ার ভয় আমাকে পরাজিত করতে না পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই প্রশান্তির আয়োজনে আপনাকে স্বাগতম। আজ আমাদের এই আধ্যাত্মিক সফরের 109তম পর্ব। আলহামদুলিল্লাহ, আমরা আজ ঈমানের সেই মূল মন্ত্র নিয়ে কথা বলবো, যা প্রতিটি মুমিনের জীবনের সবচেয়ে কঠিন সময় ঢাল হয়ে দাঁড়ায়। তা হল আল্লাহ রুবুবিয়া বা তার প্রভুত্বে পূর্ণ বিশ্বাস স্থাপন করা। আপনি যদি আমাদের এই সফরের নতুন সঙ্গী হয়ে থাকেন, তবে এই আধ্যাত্মিক যাত্রায় আমাদের সঙ্গী হয়ে থাকতে পারেন। আমরা বিশ্বাস করি, প্রতিটি কথা, প্রতিটি স্মরণ হৃদয়ের মরচে পড়া দাগগুলোকে মুছে ফেলতে সাহায্য করে। আপনার ঈমানী জীবনকে আরও সমৃদ্ধ করতে চান, আমাদের ব্লগে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ, শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিন। আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummahkonth.com। আজকের এই মোনাজাতটি হল সেই আধ্যাত্মিক যুদ্ধের জন্য, যা প্রতিটি মুমিনের অন্তরে চলে, হতাশার বিরুদ্ধে বিশ্বাসের যুদ্ধ। আপনার এই ঘোষণা, আমার রব আছেন, যা শয়তানের সব যুক্তিকে মুহূর্তেই গুঁড়িয়ে দেয়। শয়তানের চূড়ান্ত অস্ত্র কুনুত। শয়তান জানে আপনার ঈমানকে সে সরাসরি ধ্বংস করতে পারবে না, তাই সে আপনার আশাকে ধ্বংস করতে চায়। সে চায় আপনি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যান। যখন আপনি হতাশ হন, তখন আপনি ইবাদত ছেড়ে দেন, আপনি তওবা করা ছেড়ে দেন। শয়তান তখন জিতে যায়। কিন্তু মুমিনের শক্তি আসে রবের এই ধারণায়। আপনার বিশ্বাস যখন বলে, আমার রব আছেন, তখন আপনার আর কোনো ভয় থাকে না। মালিকানা ও পরিচর্যা। রব শব্দের অর্থ শুধু স্রষ্টা নয়, এর অর্থ হল মালিক, পরিচর্যা দানকারী, প্রতিপালক, ত্রুটি সংশোধনকারী এবং সঠিক পথে পরিচালনাকারী। আপনি যখন বলেন আপনার রব আছেন, তখন আপনি শুধু আল্লাহর অস্তিত্ব স্বীকার করেন না, আপনি স্বীকার করেন তিনি আমাকে পরিচর্যা করেন। আমার শরীরের প্রতিটি অঙ্গের নীরব সেবা তার পরিচর্যার অংশ। তিনি আমাকে সংশোধন করেন, আমি পাপ করলে তিনি আমাকে ক্ষমা করবেন। আল গফুর, আমি ভেঙে গেলে তিনি আমাকে জোড়া লাগাবেন। আল জব্বার, তিনি আমাকে ছাড়েননি। আমি যতবার গুনাহ করে মুখ ফিরিয়ে নেই, তিনি ততবারই অপেক্ষা করেন এবং আমাকে তার দিকে ফিরে আসার সুযোগ দেন। এই মালিকানার জ্ঞানী মুমিনকে আত্মবিশ্বাসী করে তোলে। বারবার গুনাহ ও রবের ধৈর্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিখ্যাত হাদিসে আল্লাহ সেই বান্দার দিকে তাকিয়ে থাকেন যে বারবার গুনাহ করে এবং জানে আমার একজন রব আছেন, যিনি গুনাহ মাফ করেন। আপনার এই উপলব্ধি যে আপনার রব আছেন এবং তিনি ক্ষমা করতে সক্ষম, এই সরল বিশ্বাসটাই আপনার সবচেয়ে বড় আমল। আপনার দুর্বলতা সত্ত্বেও এই বিশ্বাসটা বজায় রাখা হলো আপনার আত্মার সবচেয়ে বড় সংগ্রাম। আপনি জানেন আপনার রব আপনার গুনাহের দিকে নয়, আপনার অন্তরের দিকে তাকান। আমার রব, ইয়া রাব্বি। চূড়ান্ত ঘোষণা,
দুনিয়ার সকল সমস্যার সমাধান লুকিয়ে আছে এই দুটি শব্দে, ইয়া রাব্বি, হে আমার রব। সাজদার শক্তি। সাজদার সময় আমরা বারবার বলি সুবহানা রব্বিয়াল আলা, আমার মহান রব পবিত্র। আপনার এই ঘোষণা আপনার সমস্ত সমস্যার সমাধানকারীকে ডেকে আনে। বিপদের বন্ধু। যখন আপনি একা থাকেন, যখন আপনার জীবনে অস্থিরতা আসে, তখন আপনার সেই গোপন জিকির হয়, ইয়া রাব্বি। এই ডাকি প্রমাণ করে আপনি কোনো অভিভাবকহীন নন। এই ঘোষণা হলো শয়তানের বিরুদ্ধে আপনার সবচেয়ে শক্তিশালী অস্ত্র। সে বলে তুমি ক্ষমা পাবে না, আর আপনি বলেন ক্ষমা করার মালিক আমার রব, তুমি নও। অবিচল থাকার কৌশল। এই দৃঢ়তা ধরে রাখার জন্য আপনাকে নিয়মিত প্রস্তুতি নিতে হবে। ঈমানের শক্তি বৃদ্ধি। আপনার জীবনের প্রতিটি পদক্ষেপ হতে হবে আল্লাহর দিকে ধাবিত। নিয়তের বিশুদ্ধতা। প্রতিটি কাজ শুরু করার আগে নিয়তকে বিশুদ্ধ করুন। রহমতের প্রার্থনা। আপনার প্রতিটি দোয়া যেন শুধু আল্লাহর রহমতকে কেন্দ্র করে হয়, কারণ আপনার আমল দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব নয়। মৃত্যুর প্রস্তুতি। আপনার জীবনের শেষ মুহূর্তের সেই পরীক্ষা যেন সহজ হয়। আপনার অন্তর যেন সেই মুহূর্তেও দৃঢ়ভাবে ঘোষণা করে, লা ইলাহা ইল্লাল্লাহ। হে আমার ভাই, আমার বোন, যতই কঠিন হোক না কেন জীবন, মনে রাখবেন শয়তানের নিরাশাবাদকে শুধু একটা কথায় পরাজিত করা যায়, আমার রব আছেন। এই সত্যই আপনার চূড়ান্ত আশ্রয়। হে আল্লাহ, হে আর রব আমার প্রতিপালক, হে আল ওয়ালি অভিভাবক, হে আল কাইয়ুম চিরস্থায়ী। আমি আপনার সেই দুর্বল বান্দা যার হৃদয় বারবার শয়তানের ফিসফিসানিতে টলে যায়। হে রব, আপনার রহমতের বাঁধন ছাড়া আমি এক মুহূর্ত চলতে পারবো না। আমার সব গুনাহের বোঝা নিয়েও আমি আপনার কাছে হাত পেতেছি। আমার এই বিশ্বাসকে আপনি শক্তিশালী করুন, যেন আমি কোনো পরিস্থিতিতেই আপনাকে ছেড়ে অন্য কারো কাছে মুখাপেক্ষী না হই। আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার জবান এবং আমার অন্তর যেন শুধু এই কথাটাই বলে, আমার রব আছেন, আমার রব আছেন। আমার জীবনের সব দুর্বলতা, সকল গোপন পাপ আপনি ক্ষমা করে দিন। আমার বিচ্ছেদের ভয়কে আপনি আপনার নৈকট্যের আনন্দে বদলে দিন। আমাকে সেই সৌভাগ্য দিন যেন আপনার আরশের নিচে আমার ঠিকানা হয়। হে আমার রব, আপনি আমাদের পথ দেখানোর পর আমাদের অন্তরকে বাঁকা করে দেবেন না, এবং আপনার পক্ষ থেকে আমাদের রহমত দান করুন। নিশ্চয়ই আপনি মহাদাতা। আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয় পৌঁছে দিতে অনুগ্রহ করে এই প্রচেষ্টাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আপনার প্রতিটি অনুসরণই আমাদের এই পথ চলাকে আরও বেগবান করবে। আমিন ইয়া রাব্বুল আলামিন।